ও কচুয়ার যুবক বাবারা, সময় থাকতে মায়ের কাছে গোপনে গিয়া ক্ষমা চাইও। মা বাবার বরদোয়া না থাকলে তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি আছে, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? শিক্ষকের যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, তোর লেখাপড়া কিচ্ছু হবে না, জীবনটা ধ্বংস। ওলামায়ে কেরামরে কষ্ট দিয়া যদি বরদোয়া নাও, চরিত্র ধ্বংস, জীবন সফল হবে না রে বাবা। এই জমিনে তাকায় দেখো, বুঝো না কত ভালো টাকাওয়ালা ব্যবসায়ী কিন্তু কপাল পুড়ে গেছে আলেমের সাথে বেয়াদবির কারণে, মা বাবার সাথে বেয়াদবির কারণে, শিক্ষকের সাথে বেয়াদবির কারণে। যুবক বাবার, আমি একটু আগে প্রশ্ন করেছিলাম, সাক্ষী দাও সত্য কথা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলিগে যায় নাই, পীরের কাছে যায় নাই, এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি কেন পারো না? অবশ্যই ওই 3 জায়গার থেকে কোনো না কোনো এক জায়গার বরদোয়া লাইগে গেছে তোর কপালে। কোন দিন জানি মায়েরে বাজে কথা বলছ আর মা কান্না করছে, আর সে আজিম গরম হয়ে গেছে, তোর কপাল শেষ। রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো যুবক বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? কেন তুমি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখন এই এলাকায় আছে, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জান, আপনি কেন নামাজ পড়তে পারেন না, পর্দা করতে পারেন না? এই যে একটু আগে বললাম, সন্তানকে বলে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি, ডিসি হও, যাই হও, বেয়াদব হইও না। এই কথাগুলো বাস্তবায়ন করতে হলে আম্মা জানের আদর্শ ভালো হতে হবে। ভালো মায়ের সন্তানরাই ভালো দুনিয়াতে সুনাম অর্জন করতে পারে। ও আম্মা জান, আপনার সন্তানের ডাক্তার বানান, বেয়াদব বানাইয়েন না। আদর্শওয়ালা ডাক্তার বানায় গেলে আপনার সন্তানের মানুষ দোয়া করবে, সম্মান করবে। কোরআন তেলাওয়াত করে করে সন্তান মা বাবার জন্য দোয়া করবে। সন্তানটাকে স্কুল কলেজে রাখিয়াও 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলবে এমন শিক্ষা দেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, রসুলের আদর্শ মেনে চলবে। দেখবেন সন্তান ডাক্তার হলেও সম্মান কমে নাই, ইঞ্জিনিয়ার হলেও সম্মান অনেক উঁচু, আল্লাহ পাকে সম্মান বাড়ায় দিবেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। এই যুবকেরা, ঢাকা কলেজে বহু ছেলেরা পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, দেখছো? মনে হয় বড় মসজিদের খতিব, অথচ আরবি পারে না, ক্লাস করতেছে ঢাকা কলেজে। ওর কপাল আর তোমার কপালে এত দূরত্ব কেন? ও কথার আগে সালাম দেয়, তুমি সালাম জানোই না। বলার দায়িত্ব বিনয়ের সাথে বলে গেলাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো সময় আছে, মনে মনে তওবা করো। আরে শক লাগাইয়া গুনাহ করার মন চাইছে, কম তো করো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আড্ডা দিবা, সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি ফিরবা না? কয়দিন দুনিয়াতে বাঁচবা? তোমার মতো যুবক গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়দিন আগে দেখো না ফেসবুকের গোলাম বাবারা, কয়দিন আগে দেখো নাই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আসছে, স্ত্রী সন্তান নিয়ে গাড়িতে বাড়ি যাওয়ার আগে আগে পানির মধ্যে ভরে গেছে, স্ত্রীও মারা গেল, সন্তানও মারা গেল। বিদেশি বাবা টাকা লয়ে কাঁদতেছে, আমার কপাল এত খারাপ হয়ে গেল কেন?
আজকে তুমি এখানে সুস্থ, আগামী কাল হতে পারে হসপিটালের বেডে পড়ে যাবা, অথবা তুমি দুনিয়া থেকে বিদায় হবা। এমন অবস্থা যদি হয়, মা দেখবা কান্না করবে, আরে আমার ছেলেরে হারায় ফেললাম, কে আমার আম্মু বলে ডাকবে। মা চিল্লাইবে, বাবা আর একদিকে চিৎকার দিয়া বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, জানাজা না পড়ায় যাইয়েন না। আবার কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে গরম পানি দিয়ে গোসল করাবার জন্য। ও যুবক বাবা, কালকে এমন সময় কবরের বাসিন্দা হয়ে যাবা, থাকার কোনো বাঁচার গ্যারান্টি নেই, ঘুমের মধ্যে মরণ হতে পারে। তকবীর মে কলমা মে নামাজু মে আযামে, तकबीर में कलमा में नमाजू में अज़ामे, नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। सीधी आवाज है क्या ना? कि আপনাদের কন্ট্রোল করার কোনো লোক নাই? অধ্যকার ইসলাহি মাহফিল 26শে সেপ্টেম্বর 2025। মোহতারাম সভাপতি পীরে কামেল রাহবরে উম্মত হজরতুল আল্লাম মৌলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। স্টেজের দিকে কোনো মাইক দেওয়া আছে? সামন দিক থেকে এদিকে ফিরানো, পিছন থেকে এদিকে দেওয়া আছে, নয়েজ আসে কেন? মনিটর তুমি দূরে দিবা, এত কাছে দেয় নাকি? আল্লাহ পাক আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। জীবনের শ্রেষ্ঠ এক সম্পদের নাম সুস্থ থাকা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু সুস্থতার নেয়ামত নাই তো কিছুই নেই। আপনাকে কেউ চাকরিতেও নিবে না, ব্যবসায়ও, এমনকি আপনার আপন লোক পর্যন্ত ঘৃণা করতে দেবে। বলেন তো, সুস্থতার দাম কম না বেশি? বাড়ি গাড়ির থেকে একটু কম। সুস্থতার বড় এক নেয়ামত। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ যেন আজীবন সুস্থতার নেয়ামত দিয়ে আমাদেরকে কবুল করেন। তবে সুস্থ থাকার জন্য একটা ঔষধ আছে। আমরা সবাই তো সুস্থ থাকতে চাই। সুস্থ থাকার জন্য একটা কি আছে ভাই?
এমন এক ঔষধ, ঔষধটা দিয়েছেন আমার আল্লাহ। ঔষধ কে দিয়েছেন? আরো মজার খবর হলো ঔষধটা দিয়েছেন আল্লাহ ফ্রি। কি আরো মজার কথা হলো, এটা এমন এক ঔষধ পৃথিবীর মানুষ সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো চিকিৎসা বিজ্ঞানী ওই পরিমাণ সমান ঔষধ আবিষ্কার করতে পারে নাই। এমনকি কিয়ামত পর্যন্ত এরকম এক ঔষধের সমান, উপরে তো পরের কথা, সমান কোনো ঔষধ আবিষ্কার করতে কেউ পারবে? ঔষধটা কে দিয়েছেন? কত টাকার বিনিময়ে বলেন? ফ্রি। এই ঔষধের নাম হলো রাতের ঘুম। বলেন কি? রাতের ঘুম। রাতে 1 ঘন্টা ঘুমাবেন, দিনে 10 ঘন্টা ঘুমালেও সে বরকত পাবেন না। কিন্তু আজ আমাদের এই ঘুমকে, রাতের ঘুমকে টোটালটা জবাই করেছে একমাত্র অদৃশ্য মরণাস্ত্র মোবাইল। আমি প্রায় সময় বলি, মোবাইল মানুষকে বেয়াদব বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? বেয়াদব। সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে কেন? মোবাইল। ছাত্র শিক্ষকের সাথে খারাপ আচরণ, উম্মত ওলামায়ে কেরামের বিরোধিতা করে, মোবাইল তাকে বেয়াদব বানিয়ে দিয়েছে। লজ্জা শরম সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা দীর্ঘ সময় ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক এই আলোচনাগুলো আমাদের সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আলেমদের বিরুদ্ধে লেখে বলে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের কুদরতে এদের হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। মোহতারাম আমাদের মুরব্বী, আপনাদের এলাকার গৌরব, আসলে দুনিয়াতে যারা বড় ইতিহাস ঘটিয়েছেন, সুনামের, কল্যাণের, কেমন যেন তাদের জন্মস্থানে অন্ধকার থেকে গেছে কিছু কিছু মানুষের কারণে। আর এই ধারাবাহিকতা সাহাবায়ে কেরামদের মধ্যে, স্বয়ং রসুলের মধ্যে। মক্কায় থাকতে দিল না আপন লোকেরা। রসুল কান্না করে করে মদিনায় চলে গেল। কথা ঠিক না? মক্কার মানুষ রসুলের বিরোধিতা করলো। রসুলের দোষ কি? কাউকে আঘাত করছেন? রসুল কাউকে গালি দিয়েছিলেন? বড় কঠিন হিসাব। কিন্তু রসুলের ইন্তেকাল যখন হলো, খুব খেয়াল করবেন, কিছু সময়ের জন্য আমরা আপনাদের এলাকার মেহমান। মেহমান আসলে রসুলের আদর্শ সুন্নত মেহমানদারি করানো, তার মন রক্ষা করা, চাই সে বিধর্মী হোক। নাকি আপনাদের এলাকায় মেহমানদের সাথে খারাপ আচরণ করা হয়? রসুলের আদর্শের মধ্যে কোনো গালাগালি নেই। রসুলের আদর্শের ভেতরে কোনো মিথ্যা কথা নাই। রসুলের আদর্শের মধ্যে কারো উপরে জুলুম করার নীতি নাই। এ কারণে রসুল বয়ান করে যত মানুষ দিনের পথে না আনছেন, শুধু সুন্দর ব্যবহার আর আদর্শ দিয়ে এর থেকে বেশি মানুষ দিনের দিকে আকৃষ্ট হয়েছে। দেখতেছে এই লোকটাকে গালি দেয়, সে জবাব দেয় না।
দেখতেছি এত বাজে কথা বলি, সে কোনো জবাব দেয় না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার সব মতাদর্শের মুসলমান বুখারী শরীফকে মহব্বত করে, ঠিক না? যারা আমাদেরকে পছন্দ করে না, দূরের থেকে অনেক বাজে কথা বলে, তারাও কিন্তু বুখারী শরীফ মাথায় নিয়ে চুমো খায়। দুনিয়ার সব মানুষ বুখারী শরীফকে মহব্বত করে, যে লাইনের হোক। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই সময় জীবিত থাকা অবস্থায় তাকে কাফের বলার মতো মানুষ ছিল, তাকে ডাইরেক্ট কাফের বলতো, জন্মস্থানে ঢুকতে দেয় নাই, বের করে দিয়েছে। অন্য জায়গায় গিয়ে দিনের কাজ করছেন। জানি না অপরাধ কি। আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি রাখছি, রসুলের মহব্বতেই টুপি পরেছি, কোন বাবার মহব্বতে পড়ি নাই। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক চিনলি না নবী আমার কেমন, জঙ্গলের প্রাণীরা চিনল। ওরে কয়েকদিন আগে আর্মির একটা চাকরিজীবী যুবক আমার সাথে মোলাকাত করে বলে, হুজুর দোয়া করেন। কি দোয়া করব যুবক বাবা? আর্মির ছেলেটা বলে, হুজুর আমি আর্মির চাকরি করতাম, 1 মাস হলো ছেড়ে দিয়েছি। কেন? এই সময় তো আর্মির বড় মূল্য, বাংলাদেশের ভেতরে ছাড়লা কেন বাবা? কয় আমাকে বারবার বলতেছি দাড়ি কেটে ফেলার জন্য। আমি এক পর্যায়ে বলেছি চাকরি ছেড়ে দিব, দাড়ি ছাড়ব না। চাকরি ছেড়ে দিয়েছি, এখন কি দোয়া চাও? কয় হুজুর আর্মি হওয়ার জন্য দোয়া চাই না, এতটুকু দোয়া চাই আল্লাহ যেন হালাল ভাবে রিজিকের একটা রাস্তা খুলে দেয়। জীবনের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রিজিকের ইবাদত। খাইবেন সুদ, ডাকবেন আল্লাহ, কবুল হবে না। হালাল খাইয়া আল্লাহ ডাকলে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আপনাদের কষ্ট হইতেছে, আল্লাহ সবাইকে কবুল করেন। মনে আছে কথা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? রহমতের নবী দয়ার জবাব দিয়ে বললেন, যে ব্যক্তি বা যারা আমার অনুসরণ করবে তারা আমাকে মানার কারণে জান্নাতে যাবে,
বিপরীত কথা দাঁড়ায়, যারা আমার অনুসরণ করবে না তারা জান্নাতে, কিন্তু নবী এ কথা বলেন নাই যারা আমার অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না, কথা নবী কি বলছেন? মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করবে তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কি বুঝলাম এখান থেকে? যারা নবীর আদর্শ মানে না তারা দুই দল, এক দল দরদি আর এক দল বিরোধী। এক দল কি দরদি আর এক দল বিরোধী। যেমন যুবক দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না। প্রশ্ন করলাম, হে যুবক, নবীর আদর্শ মতো নামাজ কেন পড়ো না? যুবক বলে, হুজুর নামাজ পড়া অনেক দামি কাজ, দরকার, চেষ্টা করি পারি না, মাঝে মাঝে পড়ি, দোয়া করেন আবার চেষ্টা করব। কি বুঝলেন? ছেলেটা নামাজ না পড়লেও ভেতরে আগ্রহ আছে, দরদ আছে না নাই? তাহলে নামাজ না পড়লেও সে মুমিন। আর একটা যুবকের জিজ্ঞাসা করি, বাবা নামাজ কেন পড়ো না? নবীর মহব্বতে। যুবক সাথে সাথে বলল, নামাজ না পড়লে অসুবিধা কি? দরদি না বিরোধী? নামাজ না পড়লেও সে বেঈমান, কারণ মধ্যে আছে রসুলের বিরোধিতা। অতএব নামাজ না পড়লে তাকে গালি দেওয়া যাবে না, যদি বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। এজন্যই বলি যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজের বিরোধিতা করে সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে ব্যক্তি ইসলামের কোরআনের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু কেউ যদি ইসলামের রাজনীতির বিরোধিতা করে সে বেঈমান। আপনারা কি মনে করেন রাষ্ট্র পরিচালনা রসুল করেন নাই? না আমগো রসুল দুর্বল? হ্যাঁ, গোটা দুনিয়া আমাদের মুহতারাম নাজির আহমদ দামাত বারাকাতুহুম সুলাইমান নবীর ঘটনা বলছেন না বলেন নাই? বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি এ খাতেমশ দেওয়াপুরি। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া শাসন করেছেন, এই ঘটনা কোরআনে আছে না নাই? গোটা দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করছেন জুলকারনাইন বাদশাহ, কোরআনে আছে না নাই? রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করছেন, কি করেন নাই? বলেন, সত্য কথা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন, কি করেন নাই? আল্লাহর কসম, এটা কোন থানা? কচুয়া থানার মুসলমান। আর একটা অনুরোধ, একটু আগে একটা অনুরোধ করছি যুবকদের, মনে আসেনি? ব্যানার টানায় লেখবা দুনিয়ার উম্মতের নিঃস্বার্থ নিরঙ্কুশ আপন বন্ধু ওলামায়ে কেরাম। এখন আর একটা কথা বলি, এইটাও লেখ, অনেক সওয়াব হবে। কি লেখবা জানো? ভালো করে লেখবা, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। এটা লাগবা এক ব্যানারে, এবং বড় করে লেখলে নিচে আবার লেখবা, আল্লাহর জাতের কসম করে বলি রে কচুয়ার মানুষ, এ দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কোনোদিন কেউ শান্তিও দেখবে না। খোদার কসম, রসুলের আদর্শ ঘরে নাই, ঘরে অশান্তি। রসুলের আদর্শ রাষ্ট্রে নাই, রাষ্ট্রে অশান্তি। রসুলের আদর্শ মাদ্রাসা স্কুলে নাই, ওখানে অশান্তি। যেখানে রসুলের আদর্শ সেখানেই শান্তি। যত চাপাবাজি করো, রসুলের আদর্শ ছাড়া শান্তি হবে না, কোনোদিন হবে না। চাপাবাজি করতে করতে মরবা, শান্তি চোখে দেখা যাবে না। রসুলের আদর্শ ছাড়া আল্লাহর কসম এ জমিনে কোনোদিন শান্তি আসবে না। যারা রসুলের আদর্শ ছাড়া শান্তি দেওয়ার ওয়াদা করে মিথ্যাবাদী, বিধর্মীদের দালাল, এরা সবগুলো মিথ্যাবাদী। দেখেন না, অনেক নেতারা স্টেজে উঠে বলে আমগো বয়ানের আগে, এই হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমলও করা লাগবে। তা আপনারা তখন দাঁড়ায় বলবেন, আপনি দাড়ি ডেরাই খেয়ে আমল করেন না কেন?
আপনি নামাজ পড়েন না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। আজকেও জুমায় বলে আসছি, মনে রাখবেন কিছু ছোট ছোট কথা। নিজের ভুল নিজে ধরতে পারা এটা একটা আলাদা। আমগো কপাল কি পরিমাণ খারাপ, নিজের ভুল নিজেও ধরতে পারি না, কেউ ধরাইয়া দিলেও মানি না। কেউ যদি কয় ভাই আপনার এই কাজটা এমন না, চুপ বেটা, তুই কদ্দুর ভালো জানি না, বাস ওরে বোল্ড কইরা দিল। মানে সে ভুল মানতেই চায় না। এ সমস্ত মানুষ থেকে আস্তে আস্তে মানুষ দূরে সরে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। রহমতের নবী স্পষ্ট করে দিলেন কে নবী মানে কে মানে না। নামাজ যে পড়ে না সে নবী মানে না বলা যাবে না। যে নামাজ পছন্দ করে না প্রমাণ সে নবী মানে না। বুঝেন কথা? যে দাড়ি রাখে না সেই রসুল মানে না বলা যাবে না, বরং যে দাড়ির বিরোধিতা করে প্রমাণ সে রসুল মানে না। যে রসুল মানে না সে সহসায় জান্নাতে যাবে না। কষ্ট হইতেছে আপনাদের না? এ আর কয়েক মিনিট। রহমতের নবী বললেন তোমরা আমার অনুসরণ করিও। ও কচুয়ার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু বলবেন আমার রসুলের রেখে যাওয়া সুন্নত আর আদর্শ পালন করবে হিন্দু ভাইরা, খ্রিস্টানেরা, ইহুদিরা। আপনারা একটু বুঝা শুনে জবাব দেন, রহমতের নবীর আদর্শ মানবে আমল করবে কারা? কোন দেশের মুসলমান? সারা দুনিয়ার? শুধু কচুয়ার মানুষ বাদ? আপনাদেরও লাগবে? তাহলে নামাজ কেন পড়েন না, দাড়ি কেন রাখেন না? ও যুবক, বিবেকের সাথে বেঈমানি করিস না রে বাবা। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও রসুলের আদর্শ মতো চলে এমন কি কেউ নাই? তোমার বিবেকের একটু জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? রহমতের নবীকে আল্লাহ বললেন আপনাকে রহমত করে পাঠাইলাম জগৎ সমূহের জন্য। রসুল আমার রহমত, রুহের জগতের জন্য, মায়ের গর্ভের জগতের জন্য, দুনিয়ার জগতের জন্য, কবর জগতের জন্য, হাসর জগতের জন্য, জান্নাত জাহান্নামের জগতের জন্য আমার রসুল হলেন রহমত। আমার রসুল কেমন রহমত? রবিউল আউয়ালে রসুল দুনিয়াতে আগমন করেছেন, রহমত শুরু হয়ে গেছে গোটা দুনিয়ার মাঝে। এই আলোচনা কিন্তু চলতে চলতে এখন মাসও শেষ, আলোচনাও শেষ। কথা ঠিক না? অথচ রবিউল আউয়াল আমার রসুলের আলোচনা তো শেষ হওয়ার না। রসুলের আলোচনা চলতেছিল নবী আসার আগে, যাওয়ার পরে আসমানেও চলে, জমিনেও চলে, ফেরেশতাদের মাঝে, অন্য প্রাণীদের মাঝে। রসুল বিদায়ের পরে চলে, এমনকি কিয়ামতের ময়দানেও রসুলের গুণগান চলবে। কেমন একজন মায়ার নবী রসুল আমরা পেয়েছি। দুনিয়ায় আসছেন আমার রসুল, রসুল আসা রবিউল আউয়ালে আসছেন, এতটুকু আলোচনা না। রবিউল আউয়ালে আমরা রসুলের বরকতে আরো কয়েকটা জিনিস পাইছি। এই বিষয় আমাদের অনেকের খবর নাই, আলোচনাও নাই। রসুলের বরকতে আমরা 4টা জিনিস পাইছি রবিউল আউয়ালে। কয়টা জিনিস মনে রাখেন? আমি কিন্তু মোনাজাতটা দিয়ে দেই বয়ানের মাঝি, হঠাৎ করে হাত উঠায় ফেলি। কথা বুঝাইতে পারছি? আপনাদের ধৈর্য হারায় গেলে আমি হঠাৎ দেখবেন হাত উঠায় ফেলতেছি, তখন আর চিল্লাইলি কি আর হাত নামাবো? সম্ভব না। ডিস্টার্ব করেন না, অনুরোধ করছি। কথাগুলো শুনেন, কাজে লাগবে। রসুলের বরকতে রবিউল আউয়াল আমরা কয়টা হাদিয়া পাইছি? 1 নম্বরে পেয়েছি বেলাদাত, দ্বিতীয় পেয়েছি রিসালাত রবিউল আউয়ালে। 3 নম্বর হাদিয়া রবিউল আউয়াল আমরা পেয়েছি হিজরত। 4 নম্বর রবিউল আউয়ালে হাদিয়া পেয়েছি আমরা ওয়াফাত।
রবিউল আউয়ালে আমরা 4 হাদিয়া পেয়েছি। ওয়ালাদাতুন নবী, রিসালাতুন নবী, হিজরাতুন নবী, ওয়াফাতুন নবী, 4টা হাদিয়া পেয়েছি রবিউল আউয়ালে। খবর নাই, আলোচনাও নাই। আবার রসুলের ওয়ালাদাতুন নবী বা মিলাদুন নবীর মাধ্যমে কি পাইছি? মিলাদুন নবীর মাধ্যমে পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। কিভাবে এ আলোচনা করার সময় নেই। 2 নাম্বার হাদিয়া রিসালাতুন নবী, রিসালাতুন নবীর মাধ্যমে পেয়েছি শরীয়ত, মানুষের জীবনের চলার নিয়ম নীতি। 3 নাম্বার আমরা পেয়েছি রসুলের বরকতে রবিউল আউয়ালে হিজরাতুন নবী, হিজরতের দ্বারা আমরা আরেকটা ফল পেয়েছি, নাম হলো নুসরত, আল্লাহর ডাইরেক্ট সাহায্য। কিভাবে? আলাদা আলোচনা। 4 নাম্বার রবিউল আউয়ালে পেয়েছি রসুলের ওয়াফাত, ইন্তেকাল। এখান থেকে আমরা কি পেয়েছি? ওয়াফাতুন নবীর হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত, রাষ্ট্র পরিচালনার সিস্টেম। রসুল চলে গেলেন, রসুল চলে যাওয়ার পরে কে সমাজ পরিচালনা করবে? সিস্টেম শুরু হয়ে গেল। রসুলের ইন্তেকাল হলো সোমবার দিন। কোন দিন? সোমবার দিন জোহরের নামাজের আগে চাশতের সময়। কোন টাইমে? জোহরের নামাজের আগে চাশতের সময়। কোন দিন? ইন্তেকাল দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। 3 দিন কেন দেরি হলো? বড় কঠিন কথা। নবী নিজেই বলেছেন, মাইয়েতের উপরে রাইখো না, তাড়াতাড়ি দাফন করো। রহমতের নবীর দাফনে 3 দিনের দেরি কেন? সোমবার দিন জোহরের নামাজের আগে রসুলের ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় রসুলের দাফন দেরি কেন হলো? 2 সমস্যায় জড়িত হলো পুরা মক্কা মদিনার মানুষ। যেই মক্কার মানুষ আমার রসুলের মদিনায় তাড়াইয়া দিয়েছে, বারবার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে, সেই মক্কার মানুষ এখন টানাটানি করে, আমাদের মুহাম্মদের মক্কায় দেও, মদিনায় রাখবা না। মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলে, জীবন যাবে রহমতের নবীর মক্কায় দিব না, কম জালান জ্বালাও নাই আমার রসুলের। তোরা রসুলের ঘুমাইতে দাও নাই, খানা খাইতে দাও নাই, রাস্তায় কাটা দিয়েছ। রসুলের বয়ান চলাকালীন সময় তোরা উল্টা পাল্টা চিৎকার দিছ, যেন কেউ বয়ান শুনতে না পারে। বুঝেন? কিছু বুঝেন? রসুলের যারা দুশ্মন, এদের কাজই হলো যে সঠিক বয়ান শুনতে দিবে না, চিল্লা পাল্লা করবে, কানা দেওয়া হবে না। এই সমাধান হইতে 3 দিন লাগছে। কয়দিন? 3 দিন। রসুলের ওয়াফাতের দ্বারা পেয়েছি নিজামে খেলাফত। অনেক আলোচনা রবিউল আউয়ালে, মিলাদুন নবীর আলোচনা, রিসালাতুন নবীর আলোচনা, হিজরাতুন নবীর আলোচনা, ওয়াফাতুন নবীর আলোচনা। সারা বছর এগুলো নিয়ে যদি আয়াত আর হাদিস দিয়ে আলোচনা করা হয়, দিনকাল শেষ হবে না। সংক্ষেপে 2-4টা কথা বলে যাই। রহমতের নবী আসছেন রহমত হইয়া, আসা মাত্র জমিনের মধ্যে রহমত শুরু হয়ে গেছে। কেমন রহমত? 1000 বছর প্রজ্বলিত আগুন জ্বলতেছিল, নিবে না, হঠাৎ নিবে গেছে। নবী এমন এক চরিত্রহীন সমাজে আসছেন, যেই সমাজের মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হয়ে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। কত খারাপ! রসুল আসার আগে সমাজের অবস্থা এত খারাপ, কন্যাদের পছন্দ করে না। কোন বাবার ঘরে যদি কন্যা মেয়ে আসে, সন্তান আসে, বাবা গলা টিপে মেরে ফেলে। এত খারাপ, নারীদের পছন্দ করে না। রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, আর কন্যা জবাই হবে এটা তো হতে পারে না। ওই সময় মায়ের, দুনিয়াতে যত মায়ের গর্ভে বাচ্চা ছিল, আল্লাহ সব বাচ্চাগুলো কুদরতের দ্বারা ছেলে বানায় দিয়েছেন।
মেয়ে হলে হত্যা হবে, রসুলের আদর্শ এটা হয় না। কারণ রসুলের আদর্শ নারীদের সম্মান ইজ্জত বাড়ানো আছে। পৃথিবীর কেউ নারীর ইজ্জত বাড়াতে পারে নাই, একমাত্র আমার রসুল ইসলাম দিয়ে আল্লাহ বাড়ায় দিয়েছেন। আর সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর অধিকার। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কত সম্মান আপনাদের। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা। এ জমিনে যত আলেম, যত হাফেজে কোরআন সবগুলোর মা আপনারা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আমার যুবক বাবারা, এতক্ষণ যে বয়ান করলাম ভালো করে বুঝছো রে যুবক। এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করছি, একবারও কিন্তু বলি নাই সবাই টুপি পরো, জামা পরো, স্কুল কলেজ বাদ দিয়াম গো কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, একটু সাক্ষী দাও বলছিনি? বলি নাই, কোনো ভয় নাই। বরং আমি হাফিজুর রহমান বলে গেলাম, ও কচুয়ার যুবক বাবারা, স্কুলে আসো, ধন্যবাদ দোয়া করে যাই। স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, চাকরি যারা করো চাকরি ছাড়িও না, ব্যবসা করো। দোয়া করে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, মন্ত্রী হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে একটা মাত্র দাবি, বেয়াদব হইও না। কি হইও না? যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি হও, ওসি ডিসি এসপি হও, কি হইও না? বেয়াদব হইও না। অনেকেই প্রশ্ন করতে পারো যুবক বাবারা, হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে লেখা রাখো, খোদার কসম মরার আগে তোমার জীবনটা পঙ্গু হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা হলো শিক্ষক, 3 নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম। লেখা রাখ যুবকেরা, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, কোনো লেখাপড়া তোরে শান্তি দিবে না, খোদার কসম মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকে যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, তোর লেখাপড়া কিচ্ছু হবে না, জীবনটা ধ্বংস। উলামায়ে কেরামরে কষ্ট দিয়া যদি বরদোয়া নাও, চরিত্র ধ্বংস, জীবন সফল হবে না রে বাবা। এই জমিনে তাকায়া দেখো, বুঝো না কত ভালো টাকাওয়ালা ব্যবসায়ী কিন্তু কপাল পুড়ে গেছে আলেমের সাথে বেয়াদবির কারণে, মা বাবার সাথে বেয়াদবির কারণে, শিক্ষকের সাথে বেয়াদবির কারণে। যুবক বাবার, আমি একটু আগে প্রশ্ন করেছিলাম, সাক্ষী দাও সত্য কথা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলিগে যায় নাই, পীরের কাছে যায় নাই, এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি কেন পারো না? অবশ্যই ওই 3 জায়গার থেকে কোনো না কোনো এক জায়গার বরদোয়া লাইগে গেছে তোর কপালে। কোন দিন জানি মায়েরে বাজে কথা বলছো আর মা কান্না করছে, আর সে আজিন গরম হয়ে গেছে, তোর কপাল শেষ। সময় থাকতে মায়ের কাছে গোপনে গিয়া ক্ষমা চাইও। মা বাবার বরদোয়া না থাকলে তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি আছে, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো যুবক বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? কেন তুমি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখন এই এলাকায় আছে, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জান, আপনি কেন নামাজ পড়তে পারেন না, পর্দা করতে পারেন না? এই যে একটু আগে বললাম, সন্তানকে বলে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি, ডিসি হও, যাই হও, বেয়াদব হইও না। এই কথাগুলো বাস্তবায়ন করতে হলে আম্মা জানের আদর্শ ভালো হতে হবে,
ভালো মায়ের সন্তানরাই ভালো দুনিয়াতে সুনাম অর্জন করতে পারে। ও আম্মা জান, আপনার সন্তানের ডাক্তার বানান, বেয়াদব বানাইয়েন না। আদর্শওয়ালা ডাক্তার বানায় গেলে আপনার সন্তানের মানুষ দোয়া করবে, সম্মান করবে। কোরআন তেলাওয়াত করে করে সন্তান মা বাবার জন্য দোয়া করবে। সন্তানটাকে স্কুল কলেজে রাখিয়াও 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলবে এমন শিক্ষা দেন। শিক্ষকের দোয়া নিয়ে চলবে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, রসুলের আদর্শ মেনে চলবে। দেখবেন সন্তান ডাক্তার হলেও সম্মান কমে নাই, ইঞ্জিনিয়ার হলেও সম্মান অনেক উঁচু। আল্লাহ পাকে সম্মান বাড়ায় দিবেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। এই যুবকেরা, ঢাকা কলেজে বহু ছেলেরা পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, দেখছো? মনে হয় বড় মসজিদের খতিব, অথচ আরবিই পারে না। ক্লাস করতেছে ঢাকা কলেজে। ওর কপাল আর তোমার কপালে এত দূরত্ব কেন? ও কথার আগে সালাম দেয়, তুমি সালাম জানোই না। বলার দায়িত্ব বিনয়ের সাথে বলে গেলাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো সময় আছে, মনে মনে তওবা করো। আরে শক লাগাইয়া গুনাহ করার মন চাইছে, কম তো করো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আড্ডা দিবা, সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি ফিরবা না? কয়দিন দুনিয়াতে বাঁচবা? তোমার মতো যুবক গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়দিন আগে দেখো না ফেসবুকের গোলাম বাবারা, কয়দিন আগে দেখো নাই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আসছে, স্ত্রী সন্তান নিয়ে গাড়িতে বাড়ি যাওয়ার আগে আগে পানির মধ্যে ভরে গেছে। স্ত্রীও মারা গেল, সন্তানও মারা গেল। বিদেশি বাবা টাকা লয়ে কাঁদতেছে, আমার কপাল এত খারাপ হয়ে গেল কেন? আজকে তুমি এখানে সুস্থ, আগামী কাল হতে পারে হসপিটালের বেডে ভরে যাবা, অথবা তুমি দুনিয়া থেকে বিদায় হবা। এমন অবস্থা যদি হয়, মা দেখবা কান্না করবে, আরে আমার ছেলেরে হারায় ফেললাম, কে আমারে আম্মু বলে ডাকবে। মা চিল্লাইবে, বাবা আর একদিকে চিৎকার দিয়া বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, জানাজা না পড়ায় যাইয়েন না। আবার কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে গরম পানি দিয়ে গোসল করাবার জন্য। ও যুবক বাবা, কালকে এমন সময় কবরের বাসিন্দা হয়ে যাবা, থাকার কোনো বাঁচার গ্যারান্টি নেই, ঘুমের মধ্যে মরণ হতে পারে। অতএব এই ভয় অন্তরে নিয়া ওই কবরে কিন্তু কেউ যাবে না, জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে তোমার আপনেরা। 2 দিন কান্নার পরে আর খবর নিবে না। অতএব এখনো সময় আছে, অন্তরকে বুঝাওয়ার আমার আল্লাহকে ডাকো, হে আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, দাড়ি কেটেছি, পর্দায় চলি নাই, জীবনে মনে যা চাইছে তাই করেছি, আজকে থেকে তওবা করলাম। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। তওবা যদি অন্তর দিয়া করতে পারো, সবার জীবনের গুনাহ মুহূর্তে মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে মনটা ঘুরাইয়া মনে মনে ডাকো আর বলো, হে আল্লাহ তওবার নিয়ত করে ফেললাম, আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন।